আসসালামু আলাইকুম। ব্রাইট কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। গত লিসনে আমরা শিখেছিলাম যে কিভাবে ইফ ইফ দিয়ে আমরা শর্ত আরোপ করে এক্সেলে রেজাল্ট আনতে পারি, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। সেটি ছিল নেস্টেড ইফের ব্যবহার, যে ইফ বারে বারে ব্যবহার করে আমরা যে রেজাল্টটি, কাঙ্ক্ষিত রেজাল্টটি আমরা আশা করে থাকি সেটি যেন পাই, সেই কাজটি ছিল গত লিসনে। আজকের লিসন হচ্ছে ইফ অ্যান্ড। এই দুইটি শর্ত দিয়ে, অর্থাৎ দুইটি শর্ত সাপেক্ষে আমরা রেজাল্ট চাচ্ছি। যেমন ধরেন, আমি বলে দিব এখানে যদি এইজ 35 হয় এবং প্রফেশন যদি ডাক্তার থাকে তাহলে অ্যালাউ হবে, আর যদি 35 না হয় তাহলে কি হবে? 35 না হলেও হবে না, কিন্তু ডক্টর না হলেও হবে না, অর্থাৎ দুইটাই সেম হতে হবে। যদি হয় তাহলে অ্যালাউ, আর যদি না হয় তাহলে অ্যালাউ না। এই কন্ডিশনের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ডাটা শিটের অ্যানালাইজ করতে পারি এবং ডাটা শিটকে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টগুলা সেইগুলা এই শর্ত সাপেক্ষে নিয়ে আনতে পারি। তো এক্সেলের ভিতরে এমন কিছু শর্ত আরোপ করা যায় যেগুলো দিয়ে আমাদের কাজকে আরও সহজ করে দেওয়া হয়েছে। যে এই শর্ত অনুযায়ী আমরা কাজ করলে, শর্ত প্রয়োগ করে আমরা যদি কাজ করি তাহলে আমাদের অনেক বড় বড় প্রবলেমগুলা সলভ করতে সহজ হয়ে যায়। কেননা আমরা যদি এখন এইখানে এই বাছাইগুলো করতে যাই, বিগ শিটের মধ্যে বাছাই করতে চাই যে কোনটা 35 আছে এবং ডক্টর আছে সেটা অ্যালাউ হবে, কোনটা 35 নাই ডক্টর আছে কিন্তু অ্যালাউ হবে না, এরকম যদি হয় যে 35 এইজ না, 30 এইজ আছে কিন্তু ডক্টর, সেই ক্ষেত্রে সে কি অ্যালাউ হবে কি হবে না, সেই জন্য এখানে কিন্তু আমরা এই কাজটা করে রাখি। এখন আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখানে শর্ত হবে 35 হতে হবে এবং ডক্টর হতে হবে, তাহলেই অ্যালাউ হবে। আর যদি তা না হয়, কোনো দুইটার যদি ম্যাচ না হয় তাহলে এখানে নট অ্যালাউ হবে। তো চলুন আমরা এই ভিডিওটি প্রথমে যে জিনিসটি দেখলাম সেটা ডিলিট করে দিয়ে আমরা নতুন করে ফর্মুলা ইউজ করে দেখি। তো এখন দেখেন, আমি এখানে শর্ত লিখব ইকুয়াল ইফ ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড, এখানে বললাম যদি 35 এবং ডক্টর, এই দুইটা শর্ত যেহেতু দিব সেই ক্ষেত্রে ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখন আমি প্রথমে বলে দিব যে 35, এই 35টা কোন রেঞ্জে আছে, যেমন ডি কলাম 6 রো এখানে আছে। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে D6 এসে গেছে, যদি আপনি হাত দিয়ে লেখেন তাও হবে। তো এখন এইটাকে লিখলাম যে যদি 35-এর থেকে 35 সমান থেকে উপরের দিকে হয়, এটা যদি বলি তাহলে আমরা দিব শিফট চেপে ধরে ইজ গ্রেটার দেন ইকুয়াল দিয়ে এখানে বলে দিলাম 35 কমা। এখন আরেকটি শর্ত দিব, এটার কিন্তু এই শর্তই শেষ। এখন আরেকটি শর্ত দিব প্রফেশন, যদি ডাক মানে এই যে প্রফেশনের যে সেলটা আছে E6, যদি ডক্টর হয় তাহলে ইকুয়াল দিব, ইকুয়াল যে ডক্টর হতে হবে, অন্য কোনো প্রফেশন হলে হবে না, তাহলে ইকুয়াল। এখন লিখব এখানে ডবল কোটেশনের ভিতরে ডক্টর, ডবল কোটেশনের ভিতরে দিয়ে দিলাম। এখন এটাকে আটকে দিলাম ব্র্যাকেট দিয়ে। তার মানে কি, এই যে ইফ অ্যান্ড, যদি এবং এর ভিতরে হয় তাহলে এই শর্তটা আমরা একে বুঝিয়ে দিলাম। এখন কি করব, আমরা কমা দিলাম। দেখেন
নিচে যে এই যে লজিকের এই যে এখানে আছে যে লজিক, প্রথমে কি বলছে, ইফ লজিক টেস্ট। ইফ লজিক টেক্সট যখন আমরা এখানে করে দিলাম, এখন বলতেছে ভ্যালু ইফ টু। এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে কোটেশনের ভিতরে যে এ অ্যালাউ যদি এই হয়, যদি সেম হয়, যে আমি যা বলছি যে 35 এবং ডক্টর যদি হয় তাহলে অ্যালাউ, আর যদি না হয় কমা কোটেশনের ভিতরে দিয়ে দিব নট, সরি, নট অ্যালাউ। এই যে কোটেশনের ভিতরে দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছেন যে ইফের ভিতরে যে কন্ডিশনটা আছে, এই যে দুইটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশন, এই যে ইফ অ্যান্ডের পরে এই যে ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, অর্থাৎ এইখানে একটা কন্ডিশন দিচ্ছি 35, আরেকটা কন্ডিশন দিছি ডক্টর, এবং ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে এই যে কমা দিলাম। কমা দেওয়ার পরে এখন আমি ট্রু অ্যান্ড ফলস, অর্থাৎ কি চাচ্ছি সেই জিনিসটা এইখানে আমি দেখিয়ে দিলাম, যে যদি 35 এবং ডক্টর হয় তাহলে অ্যালাউ, এবং যদি না হয় তাহলে নট অ্যালাউ। এই দুইটা কন্ডিশনই একে বলে দেওয়া হলো। এখন আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিই, এন্টার। দেখেন আমাদের এখানে চলে আসছে, এখানে ও পেয়ে গেছে যে 35 ডক্টর অ্যালাউ দিয়ে দিছে। এখন এখানে আমি একটু চেঞ্জ করে দেখি, 30 লিখে দেখি, দেখেন নট অ্যালাউ আসছে। এখন এখানে আমি 40 দিয়ে দেখি, দেখেন অ্যালাউ আসছে। কেননা ওই যে প্রথম শর্ত যে এখানে দিয়ে দিছি যে 35 সমান থেকে, অর্থাৎ 35 থেকে যদি উপরে হয় তাহলে সে আমাকে অ্যালাউ দেখাবে। তো এখানে যদি আবার 25 দেই, দেখেন নট অ্যালাউ এসে গেছে, এই যে নট অ্যালাউ এসে গেল। তো এখন আমরা এটাকে কপি করে দিই, অর্থাৎ সূত্রটা প্রত্যেকটা সেলে কপি করে দেই, দিলাম, নট অ্যালাউ আসছে। এখন আমি এখানে ধরেন এই যে 25 আছে, এখানে আমি 35 করে দেই, দেখেন এই যে অ্যালাউ চলে আসছে। তো এইভাবে যদি আপনারা এখানে আরও অন্য কিছু লিখেও যদি এরকম কোনো রিসার্চ করতে চান, এইভাবে কোনো ডাটার থেকে আপনারা এইরকম ফাইন্ড আউট করতে চান, তাহলেও এই সূত্র দিয়ে আপনারা করতে পারেন। যেমন ধরেন রেজাল্ট শিট তৈরি করা, বিভিন্ন ধরনের শিট তৈরি করতে গিয়ে আমরা এরকম ফর্মুলা ইউজ করে থাকি। বিদ্যুৎ বিল বলেন, তারপরে স্যালারি বলেন, হ্যাঁ, মার্কশিট বলেন, যে যদি 30 হয় তাহলে ফেল, 33 হলে পাস। এই যে যে কন্ডিশনটা, এই ইফ অ্যান্ডের কন্ডিশন দিয়েই কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। তো আশা করি বুঝতে পারছেন। এখন এখানে দেখেন আপনি যাই টাইপ করেন 35 লিখে যদি এখানে ডক্টর প্রেস করেন, দেখেন অ্যালাউ চলে আসতেছে। আবার যদি এইখানে যদি মনে করেন যে আমি অন্য কোনো দেওয়া ডাটা এন্ট্রি করে আপনারা এইরকম সেই শর্তের ভিতরে লিখে দিবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এইখানে একটি শর্তের মধ্যে আমরা দেখেন প্রথমে যেটা করছি, এখানে ডবল ক্লিক করে দেখায়, দেখেন এখানে প্রথমে লিখছি ইফ অ্যান্ডের ভিতরে এই যে D6-এর ভিতরে 35 লিখছি, এখানে কিন্তু কোটেশন দিই নাই, এবং E6 এটার ভিতরে কিন্তু এই যে ডক্টরের যেখানে লিখছি এখানে কিন্তু ডবল কোটেশনের ভিতরে ডক্টর লিখছি। তো এই জিনিসটা মনে রাখবেন যে ডবল কোটেশনের ভিতরে যে লেখাগুলো থাকবে, যেমন কোনো ওয়ার্ড থাকবে, তো সেই ক্ষেত্রে ডবল কোটেশন হবে। যদি নিউমেরিক সংখ্যা থাকে তাহলে এখানে ডবল কোটেশন হবে না। এই জিনিসটাও খেয়াল রাখবেন। তো আমার প্রত্যেকটা ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা পুরো দেখেন, তাহলে আশা করি আপনাদের প্রত্যেকটা কাজ ইজি হয়ে আসবে। তো ধন্যবাদ সবাইকে। আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কেননা আপনারা যদি আপনাদের যদি এই ভিডিও দেখার পরেও যদি কোনো কমেন্ট থাকে, তাহলে কমেন্ট করে আমাদের জানালে আমরা সেই কমেন্ট অনুযায়ী আমরা পরবর্তীতে এটার সলিউশন দেওয়ার চেষ্টা করি। এই জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ভালো মন্দ জানাবেন, তাহলে আমরা নেক্সটে আরও ভিডিওর মান, লিসনের যে মান, সেটা আমরা আরও উন্নত করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতন এখানেই
আল্লাহ হাফেজ।